Hey, what's up? How was your day? সো আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড এখন মার্কেটের উইকেন্ড চলতেছে। সো উইকেন্ডের সবাই পাস্ট উইকে আপনাদের প্রফিট বা লস কেমন হলো সবাই প্লিজ কমেন্টে কাইন্ডলি জানাবেন। অ্যান্ড এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বিটকয়েন নিয়ে, বিটকয়েনের ফিউচারে কি হতে যাচ্ছে বা কি হবে তা প্রবাবিলিটিতে আমরা আসলে ট্র্যাক করার চেষ্টা করব। সো আপনারা টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন ভিডিওটা মেইনলি কিসের উপরে হবে। সো লেটস স্টার্ট টু দ্য ভিডিও অ্যান্ড লেটস স্টার্ট। সো আপনারা এখন চার্টে দেখতে পারতেছেন বিটকয়েন একটি বিটকয়েন যে স্ট্রাকচারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের স্ট্রাকচার। সো বিটকয়েন কিন্তু এই যে ক্র্যাশটা হচ্ছে, বিটকয়েন যে ক্র্যাশটা দেখতেছেন এটা আসলে যদি আপনি উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেমে দেখেন এটা আসলে ক্র্যাশ না, এটা একটা জাস্ট একটা পুল ব্যাক। হ্যাঁ, এটা আসলে একটা পুল ব্যাক। আপনারা হয়তো এটা শুনে জাস্ট আমাকে গালিগালাজ করবেন আর অনেক কিছুই বলবেন, বাট দ্যাট ইজ ট্রু বিকজ অফ আমি হিস্ট্রি ডাটা দেখায় দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওয়াই আই এম কলিং দিস ইজ এ পুল ব্যাক। সো বিটকয়েন অ্যান্ড কেন বারবার এত এরপরও মানে 1,25,000-26,000 ডলার থেকে এত বড় একটা পুল ব্যাক নেওয়ার পরও বিটকয়েন কেন বারবার এরকম করতেছে, আরও কেন ক্র্যাশ করতেছে? সো বিকজ অফ বিটকয়েনের পুলব্যাকের জাস্ট আপনারা 30-40% দেখছেন, এখনো অনেক কিছু বাকি দেখার, বিটকয়েনের পুলব্যাক আরও অনেক বাকি। সো লেটস সি বিটকয়েনের আসলে আমরা একটু পাস্ট ঘাটবো, বিটকয়েনের একটু পাস্টের হিস্ট্রিটা আমরা একটু দেখবো অ্যান্ড দেন আমরা আসলে মেইন বর্তমান সিনারিওগুলো আমরা এক্সপ্লেন করবো। সো লেটস সি। সো এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম। সো উইকলি টাইম ফ্রেমের যদি আমরা আসলে বিটকয়েনের একদম আর্লি স্টেজে যাই, মানে আর্লি সিনারিওগুলোর মধ্যে যাই, সো এইখানে বিটকয়েন এখান থেকে আমরা শুরু করি। সো এখানে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েন একবার অল টাইম হাই ব্রেক করছে, তারপর আপনারা যদি একটু ফলো করেন এই যে দেখুন অল টাইম হাই ব্রেক, ঠিক আছে? দেখছেন অল টাইম হাই ব্রেক করার পর মার্কেট অল টাইম হাই ব্রেক করার আগে সরি এখান থেকে একটা ক্র্যাশ করছে 50%। এটা খুব ছোট একটা পুল ব্যাক ছিল, এটা এই সব পুল ব্যাক আসলে ধরা যাবে না। মানে এইটার পর থেকে আসলে আপনি বিটকয়েনের একটু মানে বিহেভিয়ারটা একটু বুঝতে পারবেন, বিকজ অফ এগুলো তো খুব আর্লি স্টেজ, 2011-2010 এই সময়ের স্ট্রাকচার, তো সো আপনাদের একটু বুঝতে অনেক কষ্ট হবে। সো এই জন্য আসলে আমি মেইনলি 2011-এর শেষের দিকের স্ট্রাকচার থেকে শুরু করব, ঠিক আছে? সো লেটস সি। এই যে দেখুন এইখানে যখন বিটকয়েন একটু অল টাইম হাই ব্রেক করলো, এই যে অল টাইম হাইটা ব্রেক করলো, দেখছেন? এই অল টাইম হাই ব্রেক করার পর কিন্তু মার্কেট অনেক বড় একটা র্যালি দিছে, প্রায় 5,845%-এর একটা র্যালি, ঠিক আছে? এই র্যালি দেওয়ার পর আপনারা দেখেন এরপর মার্কেট এত বড় একটা র্যালি দেওয়ার পর মার্কেট কিন্তু 93% ক্র্যাশ করছে, আর 94% ক্র্যাশ। আপনারা কি ভাবতে পারেন যে এটা কত বড় ক্র্যাশ? এটা কি ভাবা যায় এটা কত বড় ক্র্যাশ? এটা অনেক বড় একটা ক্র্যাশ বা এটা অনেক বড় একটা পুল ব্যাক। তখন কিন্তু সবাই বলছিল বিটকয়েন ইজ ফিনিশড, বিটকয়েন ইজ স্ক্যাম, ব্লা 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 এভরিথিং, অনেক কিছু বলছিল। বাট এগেন বিটকয়েন আবার পুল ব্যাক নিছে, বিটকয়েন আবার পুশ আপ করছে অ্যান্ড আবার পুল ব্যাক নিছে অ্যান্ড আবার কিন্তু বিটকয়েন পুশ আপ করছে। সো আপনারা দেখতেছেন মার্কেট স্ট্রাকচারগুলো বারবার। সো সবাই ভাবছে এখান থেকে বিটকয়েন ইজ ফিনিশড, বিটকয়েনের আর কোনো র্যালি নাই। 93% একটা অ্যাসেট তো বলবো না, বিটকয়েন আসলে একটা ডিজিটাল কারেন্সি বলবো। সো ডিজিটাল কারেন্সির একটা 94% ক্র্যাশ মানে অনেক কিছু। সো তারপর আপনারা একটু দেখুন আহ, এরপর কিন্তু বিটকয়েন এই যে এইখান থেকে যখন আবার অল টাইম হাই ব্রেক করছে, দেখছেন? এখান থেকে কিন্তু মার্কেট আবার অল টাইম হাই ব্রেক করছে, দেখছেন? সবাই কিন্তু বলছে বিটকয়েন ইজ ফিনিশড, বাট বিটকয়েন আবার অল টাইম হাই ব্রেক করছে। সো তারপর আমরা কি দেখলাম? আমরা কিন্তু আবার দেখলাম বিটকয়েন তার হিস্ট্রি রিপিট করতেছে। বিটকয়েন কি হিস্ট্রি রিপিট করলো? বিটকয়েন আপনারা দেখতে পারতেছেন বিটকয়েন আবার 80%-এর একটা ক্র্যাশ করছে। 80% ইজ জাস্ট নর্মাল আসলে না ভাই, এটা অনেক বড় অ্যামাউন্ট। 80% ক্র্যাশ মানে অনেক কিছু। সো এটা কিন্তু আসলে আপনারা ভাবতেও পারবেন না যে বিটকয়েনের অবস্থা কি কেমন হইতেছে বা কি বলবো।
সো 80% ক্র্যাশ করার পর কিন্তু সবাই আবার ভাবছিল বিটকয়েন ইজ ফিনিশড, বাট আনফর্চুনেটলি আসলে বিটকয়েন ফিনিশড হয় নাই। বিটকয়েন কিন্তু আবার তার অল টাইম হাই ব্রেক করছে। সো লেটস সি দেন বিটকয়েন আবার কি করলো। আপনি দেখুন এইখান থেকে যখন বিটকয়েন আবার 80% ক্র্যাশ করার পর কিন্তু বিটকয়েন আবার রিকভার করছে, দেখছেন? আবার বিটকয়েন কিন্তু রিকভার করছে। সো বিটকয়েন আবার কত পার্সেন্টের রিকভারি করছে যদি আমরা একটু দেখি, আহ, আবার 2377% রিকভারি বিটকয়েন আবার করছে। সো এরপর বিটকয়েন কিন্তু আবার ক্র্যাশ করছে 87%, আবার ক্র্যাশ করছে। সো হিস্ট্রি দেখতে আসলে খুবই ভালো লাগে, হিস্ট্রির অবস্থা, হিস্ট্রি আসলে খুব অন্যরকম একটা মজার জিনিস, যে যখন আপনি এটা দেখবেন তখন খুব নর্মালাইজ মনে হবে, বাট যখন আপনি হিস্ট্রি আসলে পড়বেন না বা হিস্ট্রি আসলে ব্যাক, মানে হিস্ট্রি যদি আপনি খেয়াল না করেন, হিস্ট্রিকে যদি আপনি রিপিট করতে না দেখেন তাহলে আসলে সমস্যা। আর হিস্ট্রি যখন রিপিট করে আর ওই সময় যদি আপনি হিস্ট্রি না জানেন, সো আপনার আসলে আপনি খুব আতঙ্কিত অবস্থায় থাকবেন, বিশেষ করে হচ্ছে অ্যাসেট ক্লাস জিনিসগুলোতে, ফরেক্স, শেয়ার মার্কেটে, কারেন্সিতে, অ্যান্ড এভরিথিং, অ্যাসেট, গোল্ড, এভরিথিং, কমোডিটি। সো দেখুন, হিস্ট্রি রিপিট ইটসেলফ, এটা একটা কথাই আছে। সো আপনারা বারবার দেখতেই পারতেছেন চার্টের মধ্যে কিন্তু আমি বিটকয়েন হিস্ট্রি দেখাইতেছি, আরও আপনারা দেখবেন। এরপরে বিটকয়েন তো আবার ক্র্যাশ করলো, সবাই আবার বলছে বিটকয়েন ইজ ফিনিশড, বিটকয়েন ইজ, মানে বিটকয়েন শেষ বলছে, আবার বলছে বিটকয়েন শেষ। ওকে, তারপরে দেখুন বিটকয়েন কিন্তু আবার তার অল টাইম হাই আবার ব্রেক করছে। ঠিক আছে, বিটকয়েন কিন্তু আবার তার অল টাইম হাই ব্রেক করছে। অ্যান্ড তারপরে আবার আমি দেখাই, এগুলো কিন্তু উইকলি টাইম ফ্রেম ভাই, এগুলো 1 ডে অর 4 আওয়ার 1 আওয়ারের না, ঠিক আছে, এগুলো উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো তারপর বিটকয়েন আবার দেখলেন কি করলো, 83%, সরি 84%-এর একটা ক্র্যাশ আপনারা আবার দেখলেন। অ্যান্ড দেন যদি আবার আপনারা খেয়াল করেন, বিটকয়েন আবার কিন্তু তার অল টাইম হাই ব্রেক করলো। সো তারপর তো কি বলবো, তারপর আবার বিটকয়েন কিন্তু একটা ক্র্যাশ করলো, ঠিক আছে, 77%-এর একটা ক্র্যাশ। সো সবাই বারবার বিটকয়েন যখন ক্র্যাশ করছে সবাই ভাবছে বিটকয়েন ইজ ফিনিশড। অ্যান্ড বিশেষ করে হচ্ছে আর্লি বায়ার্স বলে একটা কথা আছে, যে আর্লি বায়ার্স আর আর্লি সেলার্স, মার্কেট একটা স্ট্রাকচার অনুযায়ী চলে। সো মার্কেটের যখন আপনি খুব, মানে কিভাবে বলবো, মার্কেট ধরুন একটা স্ট্রাকচার অনুযায়ী চলতেছে, এর মধ্যে যদি আপনি আসলে আহ, যদি খেয়াল করেন, ধর মার্কেট এখান থেকে পুল ব্যাক নিল, এতটুকু উঠলো, আবার গেল, আবার উঠলো, আবার গেল, আবার উঠলো, এটা কি মার্কেট একটা স্ট্রাকচার করে যাচ্ছে, বিওএস বিওএস বিওএস, ঠিক আছে। সো আর্লি বায়ার্স কাকে বলে, ধরুন এইখান থেকে মার্কেট যখন এই যে ব্রেকআউটটা করছে, এইখান থেকে এই ব্রেকআউট করার পর কিন্তু মার্কেট এইখানে, এইখান থেকে যারা বাই করছে, এই যে এইখান থেকে, এইখান থেকে, এইখান থেকে, এদের কিন্তু স্টপ লস নিয়ে নিছে মার্কেট। এরা কি, এরা হচ্ছে আর্লি বায়ার্স, তারা খুব ফাস্ট, অনেক মানে আর্লি সময় আইসা পড়ছে মার্কেটে পজিশন নেওয়ার জন্য, ঠিক আছে। তারপর দেখুন মার্কেট কিন্তু তারপর আবার একটা র্যালি দেয়, এইভাবেই কিন্তু হয়, ঠিক আছে, এইভাবেই কিন্তু মার্কেট চলে। মার্কেট কখনো স্পাইকে চলে না, জিগজ্যাগ মোডে চলে। সো আর্লি বায়ার্স বলে বিষয় একটা কথা আছে, এই যে ধরেন এখান থেকে আবার ব্রেকআউট করছে, এইখানে অনেকজন বাই করছে, সাথে সাথে ব্রেকআউটে এইখানে একটু পুল ব্যাকে বাই করছে, কিন্তু মার্কেট এদের সবাইকে বের করছে, এরা হচ্ছে আর্লি বায়ার্স। সো এদের এদের বিষয়গুলো আসলে আমি কিভাবে বলবো আপনাদের, যে সরি আমি আসলে এগুলো একটু ক্লিয়ার করে নিই চার্ট থেকে। তো এরা হচ্ছে আর্লি বায়ার্স, মার্কেট এইসব আর্লি বায়ার্সদেরকে সবসময় বের করে দেয়। মার্কেট যদি আপনার, মার্কেট যদি আপনি একটা ভালো একটা মুভ ধরতে চান, তাহলে আসলে আপনাদেরকে আর্লি বায়ার্সদেরকে সবাই বের করবে। সো দিস ইজ দ্য সিনারিও অফ আর্লি বায়ার্স। বা আসলে নতুন নতুন যদি আপনি কোনো কিছু, কোনো অ্যাসেট বা কোনো কিছুতে ইনভেস্ট করেন, যদি আপনি না বুঝেন তারপর যা হয় আর কি, তখন আপনি আসলে একটু লসেই বের হন। সো ঠিক এই বিষয়গুলোই হয় আর্লি বায়ার্সদের সাথে। সো এখন যদি আপনি একটু ফলো করেন,
এখন যদি আবার একটু ফলো করেন মার্কেট, এরপরেও কিন্তু আরেকটা ক্র্যাশ করছে। এখন মার্কেট কিন্তু আবার তার একটা অল টাইম হাই ব্রেক করছে, ঠিক আছে? এই যে তার অল টাইম হাই থেকে কিন্তু মার্কেট আবার একটা অল টাইম হাই ব্রেক করছে। সো এরপরে কিন্তু বিটকয়েন বৈশা থাকবে না, বিটকয়েন ক্র্যাশ করবেই, ঠিক আছে? মার্কেটের বিটকয়েন ক্র্যাশ করবেই। অ্যান্ড আমি আসলে এখন বিটকয়েনের ফুল সিনারিও এখন মানে মেনলি মানে বর্তমানের চার্টের সিনারিওটা বলে দিচ্ছি। আর কিছুক্ষণ আগে যেগুলো বললাম আসলে এগুলো পাস্ট বললাম। সো বর্তমানের সিনারিওগুলো আমি আসলে বলে দিচ্ছি। সো আপনারা এগুলো উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা ব্রেক অফ স্ট্রাকচার পাইছি মার্কেটের, দেন চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, ঠিক আছে? এখন মার্কেট যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। মার্কেট আরও আগেই ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আমি আসলে যে বিটকয়েন একটা ফ্ল্যাশ ক্র্যাশ হয়েছিল, ওই দিন কিন্তু আমি আসলে সেল পজিশনে ছিলাম ওই ফ্ল্যাশ ক্র্যাশে। যদি বলি কেন, সবাই হয়তো হাসাহাসি করবেন, আসলে আমি আসলেই ছিলাম। আ- আমার স্ট্রাকচারটা আসলে মার্ক করে দাও না, এই যে ফ্ল্যাশ ক্র্যাশ এইখান থেকে, বিকজ অফ এই যে দেখুন মার্কেট তার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ঠিক আছে? মার্কেট কিন্তু তার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ব্রো। মার্কেট কি তার চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে করে ফেলছে, দেখছেন? এই যে এইখানের যে র্যালি, এই চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে। সো মার্কেট এইখান থেকে রিট্রেস, এই যে ইমব্যালেন্স ছিল, আমি আসলে এইখান থেকে ইন করছি, মার্কেট আসলে এইখান থেকে ঢুকছি, এইখানে আমার স্টপ লস ছিল, অ্যান্ড দেন আমার টার্গেট ছিল এই পর্যন্ত, এইখান পর্যন্ত, ঠিক আছে? বা এইখান পর্যন্ত ফার্স্ট পজিশন ছিল আসলে 0.1 লটের। সো ফার্স্ট পজিশন এখানে আমি ক্লোজ হয়েছে, সেকেন্ড পজিশন এখানে। অ্যান্ড তারপর তো আপনারা আসলে দেখলেন যে মার্কেটে ওই দিন কি হইলো। রাত্রের দিকে, রাত 3টা 4টার দিকে আমি সুইং ট্রেড করি অ্যান্ড ডে ট্রেড করি। সো এটা ছিল সুইং ট্রেড, সো হোল্ড করতেই হবে। আসলে আমি রাতে তখন গেম খেলতেছিলাম, অ্যান্ড গেমের মাঝে আসলে এরকম কিছু হয়েছে, আমি আসলে অবাক হয়ে গেছিলাম। তো এই ফ্ল্যাশ ক্র্যাশে অনেক মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে। অ্যান্ড ট্রুলি আসলে চোখ বন্ধ করে কখনো ইনভেস্ট বা ট্রেড করা উচিত না। এমন বাইং স্ট্রাকচারে আমি আসলে বিটকয়েনের সেলিং পজিশনে ছিলাম। তো এটা আসলে গর্ব করার মতো কিছুই না। আমি হয়তো আমার স্টপ লস যেতে পারতো, বাট আমার স্টপ লস না গিয়ে আমার প্রফিট আসছে, মানে আমার টিপি আসছে। সো এটা বিটকয়েনের আসলে ইতিহাসে একটা অন্যতম একটা ফ্ল্যাশ ক্র্যাশ, অ্যান্ড এই ফ্ল্যাশ ক্র্যাশের আমি ফুল ক্র্যাশটা আমি আসলে প্রেডিক্ট করছি, অ্যান্ড আমি আসলে ধরতে পারছি, অ্যান্ড দিস ইজ মাই, মানে এটা আসলে আমার নিজের একটা আমি নিজেরই মানে কোনো সময় যদি আমার মন খারাপ থাকে তখন আমি এই সিনারিওটা দেখি যে আমি আসলে এরকম একটা কিছু প্রেডিক্ট করতে পারছি। সো লেটস পয়েন্ট, আসলে আমরা ভিডিওর পয়েন্টে যাই। সো এইখানে দেখুন বিটকয়েন কিন্তু আসলে বর্তমানে আমি আসলে সবাইকে বলতেছি বিটকয়েন প্লিজ এখান থেকে কেউ কিনবেন না। বিটকয়েনের সিনারিওটা আসলে ভালো না। বিটকয়েন যে অবস্থায় আছে, বিটকয়েন স্ট্রাকচার আসলে এখন ভালো নাই। প্লিজ এখান থেকে কেউ বাইং করবেন না। আমার অনেক ফ্রেন্ডস আছে, আমার কিছু ছোট ভাই আছে যারা বলতেছে বিটকয়েন কখনো 50,000-এ আসবে না, আসবে না। সো এটা আসলে বলা যায় না, হু নোজ। সো মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডায়নামিক। মার্কেট কি করবে কেউ জানে না। বিটকয়েন এমন আছে আজকে রাত্রে জিরো হয়ে যেতে পারে বিটকয়েনের ভ্যালু, হু নোজ। আসলে আমরা কখনো এটা আসলে প্রেডিক্ট করতে পারবো না যে বিটকয়েন আসলে কি করবে, বা যেই কোনো কারেন্সি পেয়ার বা যা কিছুই বলেন, মানে কোনো কিছুই আসলে প্রেডিক্ট করা সম্ভব না। আমরা জাস্ট প্রবাবিলিটিতে চলি। মার্কেটকে কখনো প্রেডিক্ট করা সম্ভব না, আমরা জাস্ট প্রবাবিলিটিতে চলি। সো যদি বলি যে কেন এরকম হচ্ছে, বা আমি কেন বলতেছি যে মার্কেটে এখন বাইং করা ঠিক না, দেখেন আমি আবারও বলি দিই আরেকটা বিষয়, যে মার্কেট আসলে ডাইনামিক অ্যান্ড মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল। সো যদি এমনও হয় যে বিটকয়েন কালকে এইখান থেকে আবার অল টাইম হাই ব্রেক করতে পারে, হুনোজ, কেউ জানে না, করতেই পারে। সো বিষয়টা আসলে করতেই পারে, এই জন্যই যে আমরা করব তা না। আমরা একটা হিস্ট্রিক্যালি আসলে একটা ডেটার মধ্যে চলি। আমরা আসলে যদি ট্রেডিং করতে হয় বা আপনি ইনভেস্ট করতে হয়, সবসময় একটা ডেটার মধ্যে চলতে হয়, হিস্ট্রিক্যালি একটা ডেটা। মার্কেটকে, মার্কেটের বিহেভিয়ার বুঝতে হয়, মার্কেটকে অ্যানালাইসিস করতে হয়, মার্কেটকে বছরের পর বছর সময় দিতে হয়। তারপর যে আসলে আপনি একটা স্ট্রাকচার বুঝেন বা আপনার ভিতরে আসলে ওই আয়ত্তটা আসে মার্কেটকে বোঝার মতো, তারপরে কিন্তু মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল। মার্কেটকে প্রেডিক্ট করা সম্ভব না। সো এখন যদি আমি বলি যে কেন আপনারা এখান থেকে বিটকয়েন কিনবেন না, আহ, এটা জাস্ট আমার প্রবাবিলিটিতে আমি বলতেছি। দেখুন এই যে দেখুন একটা বিটকয়েন যখন ফ্ল্যাশ ক্র্যাশ করলো এইখানে এতটুকু, তারপর কিন্তু বিটকয়েন ক্র্যাশ করলোই। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পাচ্ছেন,
ঠিক আছে, এটা কিন্তু একটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সো এই বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন ফলো করলো মার্কেট, অ্যান্ড দেন তারপর আসলে কি হইলো আপনারা তো দেখতেই পারলেন, মার্কেট আবার একটা ক্র্যাশ করলো। অ্যান্ড মার্কেট যখন ক্র্যাশ করলো, আপনারা একটু দেখুন আসলে এই প্যাটার্ন থেকে, দেখুন ক্র্যাশ করছে, বেয়ারিশ ফ্ল্যাগ থেকে মিলছে, মিলছে, কিন্তু মার্কেট আবার ক্র্যাশ করছে। ঠিক আছে, এই বেয়ারিশ ফ্ল্যাগ থেকে যদি আবার এটা ধরি, মার্কেট এখনো ক্র্যাশ করা বাকি, মার্কেটের এখনো ক্র্যাশ করা বাকি। ঠিক আছে, আসলে ভাই এত মানে বলতেছি নাও হইতে পারে, এটা আসলে বলা যায় না, হু নোস, বাট আমরা আসলে একটা প্রবাবিলিটিতে চলি। সো মার্কেট তার হিস্ট্রি রিপিট করে। সো এটাই, মার্কেটের এখনো ক্র্যাশ করা বাকি। যদি নর্মালি এতটুকু ক্র্যাশ করে, সরি, প্রায় 52 আর 50,000 আমরা দেখতে পারি বিটকয়েন লাস্ট কিছু দিনের মধ্যে, 2 উইকস আর 3 উইক্সের মধ্যে, বা এই মান্থের মধ্যে, এই জুনের মধ্যেই আমরা দেখতে পারি বিটকয়েন হয়তো 50,000 এর বিলো 50,000ও হইতে পারে। সো বলা যায় না, হুনোস। সো আমি আসলে এখান থেকে শর্ট সেলিং দেখতেছি বিটকয়েন, আমি আসলে বাইং দেখতেছি না। শর্ট সেলিং কোথা থেকে দেখতেছি, যদি 1 আওয়ারে যাই আমরা আসলে দেখাই। দেখুন আমি কিন্তু একটু আগে বলছি, একটু আগে না, অনেকক্ষণ আগেই বলছি ভিডিও শুরুর দিক দিয়ে, মার্কেট একটা ডাইনামিক বা একটা জিগজ্যাগ মোডে চলে। সো আপনারা একটু দেখুন মার্কেট 1 আওয়ারে কিন্তু, দেখুন মার্কেটটা কিভাবে চলতেছে। আহ, দেখছেন, মার্কেট একটা তার বিওএস ব্রেক অফ স্ট্রাকচার করে মার্কেট কিন্তু চলতেছে। সো মার্কেট অলওয়েজ কিন্তু এইভাবেই চলে। ঠিক আছে, মার্কেট কিন্তু অলওয়েজ এইভাবেই চলে। তো আমি সেলিং থেকে দেখতেছি বা কোথা থেকে আমি ফোকাস করতেছি বিটকয়েনের সেলিং, আমি মেইনলি ফোকাস করতেছি 66,000 বা 65,000, এইখান থেকে আমি আসলে একটা বিটকয়েনের সেলিং ফোকাস করতেছি। কিভাবে, আমি আবার উইকলি যদি টাইম ফ্রেমে যাই, দেখুন উইকলি টাইম ফ্রেমে এইখান থেকে যখন এই যে আরেকটা বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানায়, এরকম, ঠিক এরকমই আরেকটা, কিন্তু জাস্ট একটা কপি অ্যান্ড পেস্ট করছে মার্কেট, যখন আরেকটা ব্যারিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানায়, এইখান থেকে দেখুন উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলো বারবার বাইংয়ে পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে, এইখান থেকে পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে, বা এইখান থেকে মার্কেট ধরার চেষ্টা করছে, এখান থেকে ধরার চেষ্টা করছে। এটা কিন্তু মান্থলি মানে 1-1.5 মাস নেওয়ার চেষ্টা করছে, বাট মার্কেট আনফর্চুনেটলি পারে না, অ্যান্ড মার্কেট এটা আসলে ব্রেক করছে। অ্যান্ড যদি আপনি আসলে ট্রেডিং এর একটা মানে প্রাইস অ্যাকশনের একটা নর্মাল একটা থিওরিতে বিশ্বাস করেন, প্রাইস অ্যাকশনের একদম একটা মানে একদম জাস্ট আর্লি স্টেজের একটা থিওরি হচ্ছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বিকজ অফ প্রাইস। যখন কিভাবে একটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন হয়, ধরুন এইটা হচ্ছে একটা সাপোর্ট, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট এইখানে এখানে 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 ঘুরতেছে। ঠিক আছে, এখানে কিন্তু মার্কেট কিন্তু ঘুরতেছে। সো মার্কেট যদি এটা ব্রেক করে, মার্কেট যদি এটা আসলে ব্রেক করে, এই যে সাপোর্ট জোন এতক্ষণ আমরা পাইছিলাম, এটা কিন্তু আর সাপোর্ট জোন নাই। এখান থেকে আসলে সেলাররা আসলে সেলিং করার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে এভাবে এভাবে সেলিং করার চেষ্টা করবে, এইভাবে সেলিং করার চেষ্টা করবে। সাপোর্ট আবার যদি আহ, যদি ধরি, ধরুন এইখান থেকেই বিটকয়েন আবার এই যে রেজিস্ট্যান্স জোনটা বা যে কোনো পেয়ার রেজিস্ট্যান্স জোন থেকে আবার যদি মার্কেট এইভাবে এইভাবে উপরে উঠতে থাকে, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু আর রেজিস্ট্যান্স জোন থাকবে না, এটা যখন ব্রেক করবে এটা সাপোর্ট জোন হয়ে যাবে। সো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটা আসলে প্রাইস অ্যাকশনের একটা আর্লি স্টেজ থিওরি বা আর্লি স্টেজের একটা ট্রেডিং এর একটা ধাপ। সো দেখুন এইখান থেকে অনেকবার ট্রাই করছে, বাট বিটকয়েন কিন্তু পারে নাই কিন্তু ইভেনচুয়ালি এটা মার্কেট খুব আসলে খুব বড় সড়ো একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে মার্কেট কিন্তু ব্রেক করলো। ঠিক আছে, মার্কেট কিন্তু খুব বড় সড়ো একটা ডিসপ্লেসমেন্ট দিছে, এটা কিন্তু খুব বড় সড়ো একটা ডিসপ্লেসমেন্ট, প্রায় 19%-এর একটা 19-20%-এর একটা আসলে সেলিং ক্যান্ডেলে, মানে এটা খুব বড় একটা ডিসপ্লেসমেন্ট দিল। সো ডিসপ্লেসমেন্ট এমন ভালোভাবে একটা ডিসপ্লেসমেন্ট দেওয়ার পর আমরা এখান থেকে আর বাইরে দেখতে পারি না। ওভারঅল মার্কেট যদি এখান থেকে বাইরে যেতে হয়, চেঞ্জ অফ ক্যারেক্টার করতে হবে, অনেক উপরে যেতে হবে, প্রায় বিটকয়েন এই 90,000-এর পাশে আশেপাশে যেতে হবে। সো আমি আসলে বিশ্বাস করতেছি না, বা আমার প্রবাবিলিটি বলতেছে না যে বিটকয়েন এরকম কিছু করবে।
বাট তাও করতে পারে, হুনোস, আনফর্চুনেটলি যা ইচ্ছা তাই করতে পারে। সো আমি কেন এখান থেকে দেখতেছি, বিকজ অফ এই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এই সাপোর্ট জোনটা এখন আসলে রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন আবার কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাইতেছে। এই যে দেখুন, যখন ইন্টারনালি ছিল এই এক্সটার্নাল ফ্ল্যাগ প্যাটার্নের ভিতরে, যখন আবার ইন্টারনাল কিন্তু ফ্ল্যাগ প্যাটার্ন ছিল, দেখছেন? তো এই একটা ক্র্যাশিং এর মধ্যে মার্কেট কিন্তু আবার একটা ফ্ল্যাগ প্যাটার্ন ঠিক হুবহু সেম জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতেছে। সো মার্কেট কিন্তু আবার একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাইতেছে। অ্যান্ড এইখানে কিন্তু আসলে আমরা ইমব্যালেন্সও পাইছি। এখানে ইমব্যালেন্স আছে, যদি আপনারা ফলো করেন। আহ, এই যে ইমব্যালেন্স, যদি আবার আমরা আসলে ডেইলি ক্যান্ডেলেও যাই, খুব সুন্দর ইমব্যালেন্স আমরা পাইতেছি। অ্যান্ড খুব বড় সড়ো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড খুব সুন্দর ইমব্যালেন্স আছে মার্কেট। অ্যান্ড মার্কেট যদি আবার উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতেছেন এই জায়গায় আমরা রেজিস্ট্যান্স জোন পাই। সো আমি এখান থেকে কিভাবে ট্রেডটা নিব যদি মার্কেট এইখানে আসে? ধরুন আমি আমি বলতেছি আমার সিনারিও যেমন হয়, বা আমার কি ম্যাপিং স্ট্রাকচার যেভাবে আমি আসলে ফলো করি, সেটা হচ্ছে ধরুন মার্কেট, এই যে দেখুন মার্কেট এখান থেকে আসলে কি করছে, পুশ আপ করছে অ্যান্ড আবার পুল ব্যাক, আবার পুশ আপ, আবার পুল ব্যাক, আবার পুশ আপ, আবার পুল ব্যাক। অ্যান্ড এখানে আসলে মার্কেট একটু জিগজ্যাগ মোডে আছে, বা সরি, মার্কেটে আসলে একটু কনসলিডেশন আছে। মার্কেট ধরুন এখান থেকে আবার একটা স্পাইক করলো, তাহলে কি আরেকটা বিওএস, আমি এখান থেকে আবার খুঁজবো, যদি আরেকটা বিওএস বানায়, দেন দেন আমি ঠিক এইভাবেই দেখতেছি। ঠিক আছে, আমি মার্কেটকে ঠিক এইভাবেই দেখতেছি, আমি মার্কেটকে ঠিক এইভাবেই দেখতেছি। আমি এই রেজিস্ট্যান্স জোন থেকে আমি আসলে সেলিং দেখতেছি। যদি আমি চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, 4 আওয়ারের যদি খুব ভালো রিজেকশন পাই, 15 মিনিটে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, আমি এন্ট্রি করব। যদি ডেইলি ক্যান্ডেলে যদি আমি রিজেকশন পাই অ্যান্ড 1 আওয়ারে যদি আমি চেঞ্জ অফ ক্যারেক্টার পাই, তাহলে আমি আবার সেল এন্ট্রি করব মার্কেটে। সো মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডাইনামিক, হু নোজ মার্কেট কি করতে পারে না করতে পারে, আমরা জাস্ট আসলে একটা প্রবাবিলিটিতে চলি। যেমন দেখুন বিটকয়েন যখন খুব ভালোভাবে ক্র্যাশ করতেছিল, তখন কিন্তু দেখুন আমি এখান থেকে বাইং এর একটা স্ট্রাকচার ইয়ে করছিলাম, ট্রেড করছিলাম, অ্যান্ড আমি আসলে প্রফিট করছিলাম ভালো, আলহামদুলিল্লাহ। চেঞ্জ অফ ক্যারেক্টার আমি জাস্ট ভাবছিলাম যে এইখান থেকে বের হয়ে যাব মেনলি, যদি ফোকাস করি এই, মানে এতটুকু আমার লিকুইডিটি নেওয়ার ইচ্ছা ছিল এই যে এই পর্যন্ত, বাট এই পর্যন্ত, বাট আমি আসলে এইখান থেকেই বের হয়ে গেছিলাম, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে আমি আসলে বের হয়ে গেছিলাম। সো দেখুন মার্কেট যা ইচ্ছা তাই করতে পারে। সো আমি এই জন্যই বললাম যে কেউ যদি আসলে ভাবেন যে বিটকয়েন আসলে মানে খুব আসলে কি বলবো, কম দামে পাইতেছেন, কিনে ফেলেন, কিনেন ভাই। আমি আসলে না করবো, বাট আপনারা যদি কেউ চান, then কিনেন। বুঝবেন, এখন বুঝবেন না ভাই, আহ, যখন বাস দিয়ে দিবে তখন বুঝবেন। সো যদি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, and আমি লাস্ট দু একটা কথা বলে শেষ করে দিব, হয়তো আর বেশিক্ষণ লাগবে না। সো যদি বলেন যে আমি আসলে কি করতে পারি বিটকয়েন, মানে আমি আমার আমার ধারণা অনুযায়ী যদি আমার ধারণা অনুযায়ী যদি আমি বলি, বিটকয়েনের থেকে আসলে ইনভেস্টমেন্ট করার দরকার বিটকয়েনের, তাহলে আহ, বলি আমি বিটকয়েন এই পর্যন্ত, মানে অ্যাটলিস্ট আমি বিটকয়েনের এই পর্যন্ত আশা করতেছি অ্যাটলিস্ট 75%, অ্যাটলিস্ট আমি অ্যাটলিস্ট বিটকয়েনের 75%-এর একটা ক্র্যাশ চাচ্ছি, অ্যাটলিস্ট। নর্মালিও যদি বলি অ্যাটলিস্ট 75%। ঠিক আছে, অ্যান্ড আমি আসলে যদি বিটকয়েন বাই করতে চাই, তাহলে আমি বলবো আমি 30,000-এর আশেপাশে আমি বিটকয়েন বাই করতে চাই, ফার্স্ট আর্লি, মানে একদম অ্যাটলিস্ট পর্যায়ে যদি আমার বাই করতে হয় বিটকয়েন ইনভেস্ট আকারে, তাহলে আমি 30,000-এর আশেপাশে আমি বিটকয়েন বাই করব, এরকম চিন্তা ভাবনা আমার। অ্যান্ড যদি আসলে আরো বলে, মানে মেইনলি শেষ পর্যায়ে, মানে মানে আমার টার্গেট কি, মানে কততে আসলে আমি বিটকয়েন বাই করা, মানে বাই করা শেষ করব, বা মানে এইখান থেকে মার্কেট আসলে পুল ব্যাক করবে, এইখানে $18,000 আমি চাইতেছি বিটকয়েন $18,000 আসুক। এটা আমার চিন্তা, আসতে পারে। ইতিহাস 93%, 97%, 85% ক্র্যাশ করছে। সো $18,000 আসতে হলে বিটকয়েনের 85% ক্র্যাশ করতে হবে। অ্যান্ড ইটস নট এ বিগ ডিল, বিটকয়েন আগেও করছে, করতেই পারে। সো করতেই পারে, এটা আসলে করবে না যে এমন কোনো বিষয় না।
কইরা ফেলতে পারে, কিছু করার নেই। আসলে আমরা কখনো বায়াস হয়ে থাকতে পারি না মার্কেটের উপরে, যে না বিটকয়েন করবি, এরকম কিছু না, এইভাবে বায়াস হয়ে থাকতে পারি না, করতেই পারে, কিছু করার নেই। যদি কইরা ফেলে কি করবেন? সো কেয়ারফুল, এখন ইনভেস্ট কইরেন না, এটা আমার তরফ থেকে আসলে একটা অ্যাডভাইস। যদি অ্যাডভাইস হিসেবে নেন অ্যাডভাইস, না হলে আপনাদের ইচ্ছা। বাট আমি চাচ্ছি যে বিটকয়েন আসলে আমি আসলে বলতেছি যে বিটকয়েন এখান থেকে বাই না করা উচিত। অ্যাট লিস্ট বিটকয়েনকে 75% ক্র্যাশ করতে দেন, অ্যাট লিস্ট হলো 75% থেকে 80% ক্র্যাশ করতে দেন। যদি 75% ক্র্যাশ করে কিছু অঙ্কের বাইং পজিশন করেন। যদি ধরেন আপনার 10 লাখ টাকার বিটকয়েন কেনার ইচ্ছা, তাহলে আপনি 2 লাখ টাকার বিটকয়েন কিনেন, 3 লাখ টাকার বিটকয়েন কিনেন। যদি বিটকয়েন 85% ক্র্যাশ করে, তাহলে আমি বলবো 90% বাই করে ফেলেন, আপনার ক্যাপিটাল আপনি যতটুকু বাই করতে চান। সো আমার আসলে চিন্তা হচ্ছে যে বিটকয়েন 18,000-এ আসা উচিত, বিটকয়েনের একটা বড়সড় একটা ক্র্যাশ করা উচিত। বিটকয়েন অনেক বড় একবার অল টাইম হাই ব্রেক করছে, অ্যান্ড যদি 85% ক্র্যাশ করে 18,500, 17,000 আপনার পেয়ে যেতে পারেন, কোনো নিশ্চয়তা নেই। বাট যদি হয়, আমি আসলে বলতেছি, দেখুন, আপনারা হয়তো আমাকে অনেক গালিগালাজ করবেন আমি জানি, বাট ভাই ট্রুলি বলতেছি, বিটকয়েন কিন্তু তার পাস্ট রিপিট করে, এভরিওয়ান এভরিওয়ান মানে সব কিছুই তার পাস্ট কিন্তু রিপিট করে। আপনারা ইতিহাস অনেক বড় বড় দেখছেন, এম্পায়ার পড়ে গেছে, অনেক বড় বড় কোম্পানি দেখছেন দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে না? সো করতেই পারে, ইটস নট এ বিগ ডিল, আবার অনেক উপরেও যেতে পারে, কোনো কিছু নিশ্চয়তা নেই। আসলে মার্কেট ইজ আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডাইনামিক। সো আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো না, জাস্ট আমরা প্রবাবিলিটিতে চলি মার্কেটের। সো আমার চিন্তা হচ্ছে এই জায়গায় কিন্তু মার্কেট অনেক ভালো একটা ইমব্যালেন্স রাখা গেছে। হ্যাঁ, যদি দেখেন ইমব্যালেন্স এবং আইএফভিজি দুইটাই বলতে পারেন। সো আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর তো এখান থেকে ডিরেক্ট চলে গেল। সো আমি চাচ্ছি আসলে বিটকয়েন 18,000 আসুক, $18,000 আসুক, তাহলে খুব বড় একটা বিষয় হবে আমার জন্য। সো আজকের জন্য এতটুকুই। আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। সো নেক্সটে আপনারা কী টাইপের ভিডিও চান, গোল্ডের ভিডিও চাইলে আমি বানিয়ে দিতে পারবো। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড এতটুকুই। আল্লাহ হাফেজ, অ্যান্ড অলওয়েজ সাপোর্ট এসএমসি গোল্ড রিভার্সাল।